আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রাণু সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন। সেই শুক্রাণুর রিপোর্ট অর্থাৎ সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। প্রিয় দর্শক, আজ যে রুগীটি দেখছেন তিনি আমার ক্যামেরার পেছনেই রয়েছেন। ওনারই রিপোর্ট। সেই রিপোর্টে দেখা যাচ্ছে তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন, চিকিৎসার আগের রিপোর্ট এটি 24/9/2025 এই তারিখে তিনি প্রথম পরীক্ষা করেন এবং পরীক্ষার মাধ্যমে ওনার যে রিপোর্টটি আসে তাতে দেখা যাচ্ছে এখানে শুক্রাণুর পরিমাণ ভলিউম 1 cc অর্থাৎ 1 ml এবং টোটাল সিমেন কাউন্ট ছিল <5 million। প্রিয় দর্শক, <5 million/ml এবং মোটিলিটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ মর্টাইল ছিল অনলি 5%, রিডিউস মর্টালিটি ছিল 5%, নন মর্টাইল ছিল 90% এবং পার্সেল ছিল 18 to 20 HPF। অর্থাৎ এই রিপোর্টটি সম্পূর্ণ অ্যাবনর্মাল ছিল। রিপোর্টটিতে দেখা যাচ্ছে অলিগোস্পার্মিয়া উইথ গ্রসলি রিডিউস মর্টালিটি উইথ সিগনিফিকেন্ট নাম্বার অফ পার্সেল। অর্থাৎ এই রিপোর্টটির যা দাঁড়ায় তা হচ্ছে এই রিপোর্টটিতে শুক্রাণুর সংখ্যা কম ছিল, শুক্রাণুর মর্টালিটি বা চলন কম ছিল এবং শুক্রাণুতে ইনফেকশন ছিল। এই রিপোর্টটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর রিপোর্টটি করেছেন এবং এই রিপোর্টটি বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আমরা যাকে বলি পিজি হসপিটাল, এই পিজি হসপিটাল থেকে তিনি করেছেন। এই রিপোর্টটি তিনি প্রথম আমার চেম্বারে যখন আসি আমরা, অর্থাৎ চিকিৎসা শুরু করেন তিনি, তখন ওনার এই রিপোর্টটি করা হয় এবং এই রিপোর্ট থেকে আমরা চিকিৎসা শুরু করি। পরবর্তীতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজ আরেকটি রিপোর্ট তিনি করে নিয়ে এসেছেন 25/1/2026 এই রিপোর্টটি তিনি করেছেন। অর্থাৎ ঠিক প্রায় 4 মাস পর, একেবারে 4 মাস পর কিন্তু আরেকটি রিপোর্ট করা হচ্ছে এবং চিকিৎসা চলছিল ওনার। আমিনুল ইসলাম, দেখতে পাচ্ছেন রোগীর নাম একই নাম, আমিনুল ইসলাম। এবং এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে চিকিৎসা 4 মাস পর, আমি যেখানে লিখেছি এই রিপোর্টটি দেখা যাচ্ছে ভলিউম পূর্বে ছিল 1 cc, তা এখন বেড়ে 1.5 cc হয়েছে এবং স্পাম কাউন্ট পূর্বে ছিল <5 million/ml, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 30 million/ml এবং মরফোলজি অর্থাৎ শুক্রাণুর স্বাভাবিক গঠন পূর্বে ছিল 40%, সেটিও বেড়ে দাঁড়িয়েছে এখন 60% এবং মর্টালিটি দেখতে পাচ্ছেন যা পূর্বে ছিল 5%, সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে 60%। অ্যাক্টিভ মর্টালিটি এবং রিডিউস মর্টালিটি 20%, নন মর্টাইল 20%, যা পূর্বে ছিল নন মর্টাইল ছিল দেখতে পাচ্ছেন 90% এবং পার্সেল পূর্বে ছিল 18 to 20 এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পার্সেল 4 to 5। অর্থাৎ রিপোর্টটি একেবারেই নর্মাল এসেছে আলহামদুলিল্লাহ। এবং রিপোর্টটি একই ডক্টর করেছেন, দেখতে পাচ্ছেন যিনি করেছেন অ্যাসোসিয়েট প্রফেসর এবং রিপোর্টটি করানো হয়েছে একই জায়গায় অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হসপিটাল, সেখানে করে কিন্তু এই রিপোর্টটি তিনি আমার কাছে আজকে নিয়ে আসেন। অর্থাৎ 4 মাস চিকিৎসার পর ওনার যে ইমপ্রুভমেন্টটি আমরা দেখছি তা পূর্বের রিপোর্টে একেবারেই অ্যাবনর্মাল ছিল, তা এখন একেবারে সম্পূর্ণ স্বাভাবিক চলে এসেছে। অর্থাৎ এই রিপোর্টটি রিপোর্টটি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম এবং আজকে তিনি আমার সাথে আছেন, যিনি এই যার রিপোর্টটি আপনারা দেখছিলেন। শুনবো ওনার মুখ থেকেও। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি এই রিপোর্টটি আপনারই তো রিপোর্টগুলো? জি, রিপোর্টটা দুটি রিপোর্টই কিন্তু আপনার। হ্যাঁ, এবং আপনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন গত প্রায় 4 মাস পূর্বে এসেছিলেন, জি তখন আপনি যে সিমেন কাউন্ট ছিল <5 million, জি তখন শুক্রাণু ছিল একদম একেবারেই কম ছিল এবং সেখান থেকে আজকে 4 মাস চিকিৎসার পর এবং এর মধ্যে তিনি 4 মাসে কিন্তু একেবারে নিয়মিত ফলো আপ মেনটেন করেছেন, প্রতি মাসে মাসে একবার করে আমাদের চেম্বারে এসেছেন এবং আজকে একেবারে রিপোর্টটি নর্মাল 30 মিলিয়ন এসেছে এবং যেটা একেবারে মর্টালিটি 5% ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে 60%। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে রিপোর্টটি একেবারেই সম্পূর্ণ নর্মাল। এবং প্রথম যখন এসেছিলেন তখন আপনার ওয়াইফ সহ এসেছিলেন এবং তিনি কিন্তু এই বিষয়গুলো বুঝতেন। রিপোর্টটি দেখে তিনি অনেক হতাশ হয়েছিলেন এবং খুব মন খারাপ করেছিলেন, তাই না? যে অনেকদিন ধরে স্যারের ভিডিও দেখে এবং দেখার পরে 4 মাস আগে আমি এবং আমার ওয়াইফ সহ স্যারের কাছে আসি এবং নিয়মিত স্যারটি ফলো আপে রাখে এবং 4 মাস পরে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। এবং আজকে তো আপনার ওয়াইফ এই রিপোর্টটি দেখেছে, আজকের রিপোর্টটি নিশ্চয়ই, এবং এই রিপোর্টটি দেখে তিনি খুশি আছেন? জি অনেক খুশি আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা মুক্ত হয়েছে তো? জি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার এই যে আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন কত বছর ধরে? 4 বছর ধরে বিয়ে হয়েছে। দীর্ঘ প্রায় 4 বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু
বেবি কনসিভ করেনি, সেজন্যই আমরা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং দুজনের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সমস্যাটা মূলত আপনারই ছিল জি আমার এবং আপনার ওয়াইফের আলহামদুলিল্লাহ সমস্যা নেই সেরকম। অর্থাৎ এই রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনারই সমস্যা ছিল, সেটি আলহামদুলিল্লাহ এখন একেবারেই নর্মাল এসেছে, যা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। অবশ্যই সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই, সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন, যাকে ইচ্ছা তিনি কোনো সন্তানই দান করেন না। প্রিয় দর্শক, সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং, গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লায় কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 0172737565664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি, আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না। প্রতারক চক্র ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে এবং ওরা ভিডিও কলে আপনাকে ডাক্তার রায়হান সেজে ওরা কথা বলবে, কারণ এআই প্রযুক্তি ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে, ভিডিও ব্যবহার করে ওরা আপনার সাথে কথা বলে আপনার বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, ওরা মূলত প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে কথা বলি না, অনলাইনে কোনো ভিডিও কলে কথা বলি না, ভিডিও কলে রুগী দেখি না, অথবা অনলাইনে কোনো ওষুধও পাঠাই না। যদি আমাকেই দেখাতে চান তাহলে অবশ্যই সরাসরি চেম্বারে আসতে হবে এবং সরাসরি আমার সাথে কথা বলে আপনি চিকিৎসা নিতে পারবেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু যেক্ষেত্রে একেবারেই শুক্রাণু নেই, অর্থাৎ এজোস্পার্মিয়া, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সেখানে ইনফার্টিলিটি বিশেষজ্ঞরা আপনাদেরকে আইভিএফ করার পরামর্শ দিতে পারেন। কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা রয়েছে কিছুটা, কিন্তু সংখ্যা কম, অথবা চলনের সমস্যা বা গঠনের সমস্যা, সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটি তার প্রমাণ। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।